আজকের দিনটা ছিল মনসা পুজোর দিন। তো তোমাদের কাদের কাদের বাড়িতে মনসা পুজো হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কিন্তু। আমাদের বাড়িতে তো হয় না। তো চলো সারাদিনের একটা খুব শর্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো একদম সকালবেলায় উঠে পড়েছি। সোনা বাবার হলো স্কুল আছে, ও স্কুলে যাবে। তো ঝটপট আগে ওর টিফিনটা রেডি করে নেব, প্রতিদিনের যা কাজ। তো ওকে একটু বিস্কিট ফল এইসবই দিয়ে দিলাম। বিস্কিটটা দেখলে ফলটা আমি আগেই দিয়েছি এইসব দিয়ে আর কি। তো দিয়ে আর বইটই তো গোছানোই থাকে, এগুলো ঝমঝম গুছিয়ে নেব, নিয়ে তারপরে পুজো টুজো দিয়ে নেব। আর হলো আজ হলো মনসা পুজো, শ্রাবণ মাসের একেবারে শেষ দিন। আগামীকালই ভাদ্র মাস। তো তোমাদের বাড়িতে মানে কাদের কাদের বাড়িতে মনসা পুজো হয় অবশ্যই জানাবে কিন্তু। আজ তো ঘরে ঘরে সবাই মা মনসাকে এমনি দুধকলা দেবে। আর আমার বাপের বাড়ির এলাকাতে জানো না, প্রচুর বাড়িতে মনসা পুজো হয়, প্রচুর বাড়িতে, মানে পাশে আমার শ্বশুর বাড়িতে এই দিকে তেমন একটা আমি দেখি না। তারপরে আমার বাপের বাড়ির ওই দিকটায় খুব দেখা যায়। জানো না, প্রচুর মনসা পুজো হয়। আমার বাপের বাড়ির পাশেই আছে একটা বাড়ি, ওদের তো ভীষণ বড় মনসা মন্দির, মানে ভীষণ বড়, এক সপ্তাহ ধরে পুরো অনুষ্ঠান হয়, ভাসান গানের থেকে শুরু করে সব, পাঠ কীর্তন, কবি গান, এমনি লীলা কীর্তন সব হয়। তারপর আশেপাশে মানে আমাদের গায়ে অনেকগুলো বাড়িতে পরপর অনেক, মানে 5টা 6টা বাড়িতে মনসা পুজো এবং দুর্গা পুজোর মতন মানে মনে হয় এরকম এত অনুষ্ঠান হয় না। মাইক গান বাজনা তাসা মানে মানে গম গম করে মনসা পুজোর দিন, এরকম মানে কি বলবো, খুব খুব মানে আমাদের ওই পাড়াটাই পুরো বোঝা যায় যে আজ মনসা পুজো এরকম। তা আমার শ্বশুরবাড়ির দিকটায় তেমন একটা দেখা যায় না, আমরা তো বাজারের উপরে বাড়ি। তো ভীষণ ভালো লাগে আর কি তার ওইদিকে প্রচুর মানে সব বাড়িতে নেমন্তন্নও থাকে। তারপর আমাদের একটা আত্মীয়র বাড়িতেও পুজো হয় প্রতি বছর, এখনও নেমন্তন্ন হয় আমার বাপের বাড়ি লোকজনদের বা আমাদের প্রতি বছর নেমন্তন্ন হয়। তো এরকম খুব ভালো লাগে আর কি। এই দিকটায় তেমন একটা দেখি না টাউনের দিকে, কিন্তু আজকে প্রচুর বাড়িতে পুজো হয় জানো না। তো যাই হোক, তার সকালবেলায় উঠে এই যে দেখলে সোনা বাবার টিফিন রেডি করে একবার ভগবানকে জাগিয়ে নেব। আর এখন ছাদে তেমন একটা ফুল ফুটছে না বলতে গেলে জানো না। তা ওই জন্য আর পরে যাব, একটা দুটো যা ফোটে গিয়ে একবার তুলসী তলায় জল দিয়ে গাছে জল দিয়ে আসবো, আগে পুজো টুজো দিয়ে নিলাম। আর ঘড়িতে দেখলে 6:45 মতন বাজে, তার মধ্যে আমার পুজো পাঠ সব কমপ্লিট কত তাড়াতাড়ি উঠে পড়েছি ভাবো, যে সমস্ত পুজো পাঠ সব কিছু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তার মধ্যে তো সোনাবাবা স্কুলে রওনাও দিয়ে দিয়েছে, সেটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সমস্তটা কমপ্লিট, তারপরে ধীরে সুস্থে যাব হলো ছাদে। আর তার আগে তোমরা আমার ভগবানকে দর্শন করে নাও। ভগবান সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সবসময়, দেখো সবার ভালো হবে। তো যাই হোক, ভগবানের কৃপা সবার উপর বর্ষিত হোক আর সবার ভালো হোক। তারপরে এই যে এখানটায় চা খেয়ে নেব। আগে একটু চাটা খেয়ে নিই, যেহেতু উঠেছি তো অনেক সকালে, প্রায় 1.5-2 ঘন্টা 1.5-2 ঘন্টা হয়ে গেল। তা ওই জন্য নেশা যে তেমন একটা তা না, বলি আমি প্রত্যেকটা ভিডিওতেই চায়ের নেশা তেমন একটা না, কিন্তু খেতে খেতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। তার অ্যাকচুয়ালি অনেক সকালে উঠেছি তো, আর পুজো দিয়ে উঠে তারপরে আমি জল খাই, তারপরে যে চাটাও একটু খেয়ে নিই, নাহলে আর ভালো লাগছে না। যেহেতু অনেকটা সকাল সকালে ওঠা পড়েছে। তা চলো চাটা খেয়ে নিই, তারপরে পরপর অনেক কাজ আছে আজকে। আর আজকে আর আমিষ করব না, মাছ টাছ ছিল তো আজকে আর করবো না। মা বলছিল না থাক, আজকে মনসা পুজো যেহেতু নিরামিষই খাই। আর আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো নিয়ম নেই, আমাদের ওই বাড়িতেও আমাদেরও তাই, খাওয়া দাওয়া নেই কোনো, মানে মনসা পুজো যেহেতু তার হয় না, তো ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমি বললাম তবুও থাক, পুজোর দিন নিরামিষই খাই। আর নিরামিষ তো রাঁধতেই হয় আমাদেরও বাবার জন্য, তা নিরামিষই খাই। তা সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে যায়, কত কিছু পরিবর্তন হয়ে যায়। আগে আমার শ্বশুরবাড়িতে প্রথম মানে সারা জীবন এত বছর ধরে হয়ে আসছে, কোনো নিরামিষের পাটাপাটি ছিল না। ওই বিশেষ বিশেষ কিছু পুজো হতো, পুজোর দিনগুলো নিরামিষ খাওয়া হতো, আদারওয়াইজ একদম বলতে গেলে বাদবাকি সব দিন মাছ মাংস এরকম, নিরামিষ হতোই না। আমি আসার পরেও দেখেছি আমাদের ওর বাবা মানে আমার হাজব্যান্ড যবে থেকে নিরামিষ খাওয়া শুরু করেছে, এখন থেকে কত নিরামিষ হয় যেন এতে ওতে তাতে। আর আমার শ্বশুরবাড়িতে মোটামুটি কম বেশি সব পুজোই হয়। তো সেই পুজোর দিনগুলোতে যেমন রথযাত্রা, তারপরে হলো জন্মাষ্টমী, তারপরে ওই যে আরেকটা কি লোকনাথ বাবার 19শে জ্যৈষ্ঠ, তারপরে হলো রং খেলা মানে দোল পূর্ণিমা, এরকম বিশেষ বিশেষ কিছু তিথি আছে যেগুলোতে ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয়, সেই দিনগুলো নিরামিষ খাওয়া হয়। আদারওয়াইজ সবসময় মাছ মাংস খাওয়া দাওয়া নিয়েই জীবন। আমি এসে দেখতাম সবসময় করে রান্না বান্না খাওয়া দাওয়া এরকম ধুম লেগে থাকতো সবসময়। আর এখনও আছে কিন্তু অনেকটা কমে এসেছে, নিরামিষ খাই যেহেতু সেই সাথে সাথে অনেকটা কমে এসেছে। আর
পুজো পার্বণও অনেকটা বেড়ে গিয়েছে জানো না, অনেক কিছু বেড়ে গিয়েছে সময় মানে আমাদেরও বাবা নিরামিষ খাওয়াতে শুরু করাতে। মানে এখন আমাদের বলতে গেলে 12 মাসে তো বাঙালির 13টা পার্বণ বলে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তা আমাদের আর 13 পার্বণে আমাদের এখন 14-15টা হয়ে গিয়েছে। তা ওরকম হয়। আর এই যে এরকম আজকে যেমন মনসা পুজো, তা ঘরেতে মাছ ছিল, বললাম থাক আজকে আর খেতে হবে না, নিরামিষই খাই এরকম। এখন আর ঠিক মনের থেকেও খুব একটা চাই না, তাই এরকম আর কি, যে ঠিক আছে চলো। তা দেখলে তারপরে চাটা খেয়ে নিয়ে তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে আমি একবারে ধুয়ে নিয়ে ছাদে যাই। তা ছাদে নিয়ে এসে এই যে মেলে দিয়েছি, আর ফুলগুলো নিয়ে যাব, ফুল টুল নিয়ে তারপরে এখানে দুপুরে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি। এখানে ছিল চিচিঙ্গা ভাজা, আর হলো তারপরে হবে তোমার আলু ভাজা, নিরামিষ তো, আর নিরামিষ আলু ভাজাটা হলে না আমাদেরও বাবা আমার ছেলেটা সবারই বেশ ভালো আর কি খেতে পারে আর কি। আমাদেরও বাবা তো ভীষণ পছন্দ করে, আলু ভাজা হলে ঘি দিয়ে ভাত খাওয়া যায়। এখানে হচ্ছিল ডাল, এটা হলো তোমার হলো কি বলে টক ডাল, আম দিয়ে আর ওই আমড়া দিয়ে, আমড়াই বলে ওটাকে, আমড়া দিয়ে। তারপরে হবে সয়াবিনের তরকারি, এইসবই করছিলাম নিরামিষ। আর সয়াবিনটা বেশ ভালো লাগে, আমাদের বাবা ভীষণ পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। তো যাই হোক এইসব হবে হতে হতে মা আজকে সকালে আর পুজো করবে আজকে মা, তা মা উপোস ছিল বলে মা আর খায়নি। তা আমি একার জন্য না রুটি করিনি, তা আমি গোলা রুটি করে নিচ্ছিলাম। আমি একা খেলে বেশিরভাগ গোলা রুটিই করে নিয়ে খাই, আমার খুব ভালো লাগে এটা। আর এটা আমি শুধুই খেয়ে নিই, খুব একটা মিষ্টি টিষ্টি থাকলে খেলাম, এমনি কিছু লাগে না, এর সাথে তরি তরকারিতেও খাওয়া যায়, কিন্তু আমার খুব ভালো লাগে একদম, জানো না। তা মা যেহেতু খাবে না, আমি একা, ছেলেটা তো স্কুল থেকে এসে ভাত খাবে, তাই ওই জন্য আমি গোলা রুটি করে নিয়েছিলাম। দেখো সয়াবিনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, জানো না। আর এই বড় বড় মানে এই যে বড় বড় যে সয়াবিনগুলো হয় না, এটা হলো সেই মানে এইটা হলো সেই সয়াবিন, তো প্রচণ্ড অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয় জানো না। তারপরে এখানে বসে আমার ছেলেটা আসেনি স্কুল থেকে এখনও, তো আমি এখানে বসে সকালে ব্রেকফাস্ট করছিলাম, আর এই বারান্দাটা বাইরের দিকটা দেখা যায়, তাই দেখছিলাম যে ও কখন আসে, চেয়ারে বসে খাচ্ছিলাম, আর এখান থেকে সুন্দর বেশ হাওয়া আসে জানো না, আর দেখছিলাম তাকিয়ে তাকিয়ে যে ছেলেটা কখন আসে। তো এখানে বসে খাচ্ছিলাম। তারপরে তো অনেকটা সময় চলে গিয়েছে, সোনাও এসেছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে স্নান টান সব কমপ্লিট। তারপরে এখানে বসে মা পুজো করেছিল, তাই দিয়েছিল প্রসাদ, সেটাই খাচ্ছিলাম। আর আমার ছেলেটা টিফিন বক্সে দিয়েছিল, তাই সেটাই খাচ্ছিলাম। খেয়ে একটু যাব বাজারে, বাজারে মানে আমাদের বাড়ির সামনেই আর কি বাজারে, তা বললাম খেয়ে দিয়ে তারপরে যাই, একটু দরকার ছিল, তা সেখানটায় গিয়েছিলাম আমি আর ছেলেটা থাকলে তো ছাড়ে না, ও যাবে, আর আমিও নিয়ে যাই, যে বাড়িতে আটকা থাকে, যাই যাক। তা বললাম প্রসাদটা খেয়ে নিই, নিয়েই তারপরে যাই। তা সেটাই বসে খাচ্ছিলাম। আমার ছেলেটা এখানে ওই যে মোটর সাইকেলটা চালাচ্ছিল, আর আমার কাছে এসে বক 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 করছিল, তাই ওর সাথে কথা বলছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো না আমার, দেখছো কারণ নাক টানছি, কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে। আর এই যে বাজার থেকে গিয়েছিলাম, বাজারে অ্যাকচুয়ালি আমার সামনে আমার বাবার দোকান আর কি, তার বাবার দোকানে গিয়েছিলাম। আর যাওয়ার পরেই কি বৃষ্টি মুষলধারে হয়েছে, দেখেছো আমাদের রাস্তায় পুরো জল জমে গিয়েছে, এরকম অবস্থা। তারপরে আমরা চলে, মানে এটা ফেরার সময়, যাওয়ার সময় দেখায়নি, এটা ফিরে আসছি। আর আমার ছেলে দাদুর দোকানে গেলেই তো প্রচুর খাবার নিয়ে আসে। আর এটা হলো ড্রেন যে জল যাচ্ছিলো, সেটা দেখো জুতোটা ভাসিয়ে দিয়েছিল, জুতোটা অনেকটা চলে গিয়েছিল। যেহেতু মানে 10 মিনিট মতন মনে হয় 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, প্রচুর জল জমে গিয়েছে, দেখো ওটা নিয়ে খেলা করছিল। তা আমি কিছু বলি না, ছোটো মানুষ একটু করুক জ্ঞান, আর কি করা যাবে। আমি এখানে বারান্দায় দাঁড়িয়েছিলাম, বলছিলাম যে চল উপরে, এই যে আরও এখানে খেলা করছিল, মানে খেলুক, ওরা তো এগুলো আর পেলোই না, আমরা তো এরকম জল কাদায় কত হেঁটেছি, ঘুরেছি, আছাড় খেয়েছি, কত কিছু করেছি। এখনকার বাচ্চারা তো এসব কিছুই হলো না, পেলো না আর কি। তা খেলুক, তা আমি বারণ করছিলাম না, তারপর ডাকছিলাম যে চল, ওই যে ওখানটা একটু ঘুরঘুর করছিল। আর বৃষ্টি হলে না প্রচুর বাজে অবস্থা হয়ে যায় আমাদের বাড়ির সামনেটা করে, আর মানে যাতায়াতের খুব সমস্যা হয়ে যায়। তো দাদুর দোকান থেকে তো অনেক খাবার এনেছিল, ওর পছন্দ মতন খুঁজে আমার বাবা বলে তোমার যা যা ভালো লাগে তাই নিয়ে যাও, তাই সেগুলো নিয়ে যাচ্ছিলো। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে। কেমন